আজকে বাইরে হচ্ছিল খুব বৃষ্টি, সবার আবদারে বানাতে বসে গেলাম খিচুড়ি। বৃষ্টি হচ্ছে যেহেতু দু রকমের ডাল, আলু আর বেগুনটা ভাজবো খাওয়ার জন্য। চাল নিয়ে নিয়েছি আমরা যে কজন মানুষ তাদের জন্য। আর কড়াইতে বসিয়ে দিয়েছি ডালটা ভাজতে। মুগ ডাল তো একটু না ভাজলে ভালো লাগে না, একটু ভেজে নেবো ভালো করে। মুগ ডালের ভিতরেই আমি আবার মুসুরির ডালটা দিয়ে ভালো করে দুটোই ভেজে নেব। আমি আবার এইভাবেই খিচুড়ি রাঁধতে জানি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মুসুরির ডালটাও দিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো হালকা করে। তার ভিতরে দিয়ে দেবো চালটাও ভেজে নেবো। আমি এইভাবেই খিচুড়ি রান্না করি। চালটা দিয়ে এইটুকু কড়াইতে তো আমার খিচুড়ি হবে না, পাশে তার জন্য একটা হাঁড়িতে করে খিচুড়িটা রাঁধবো। এটা ভেজে নিয়ে হাঁড়িতে ঢেলে বসিয়ে দেবো খিচুড়িটা রাঁধতে। বসিয়ে দিয়েছি, পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আলুটাও ভেজে নেব। সিম্পলভাবেই খিচুড়িটা রাঁধছি আলু দিয়ে শুধু, আর তার ভিতর কোনো সবজি দেওয়া হচ্ছে না, কেন ঘরে সেরকম কোনো সবজি নেই যেটা খিচুড়িতে দেবো। তার জন্য আলু দিয়েই শুধু সিম্পলভাবে খিচুড়িটা রাঁধবো। ওই যে বললাম কোনো সবজি নেই। আর রয়েছে বেগুনটা ভেজে নেব। বেগুন আর খিচুড়ি, এই দুটো কম্বিনেশন তো খুব সুন্দর। খিচুড়ি আর বেগুন ভাজা, তার সঙ্গে যদি ডিম হতো তাহলে তো আরও সুন্দর লাগতো। যেহেতু নেই তার জন্য এই দিয়েই করতে হবে। বেগুনটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার খিচুড়িটাও হচ্ছে পাশে। এবার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তার জন্য সোমবারের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। খিচুড়িতে আবার 5 ফোড়ন না দিলে ভালোই লাগে না। আর একটু বেটে রেখেছিলাম আদা আর জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে আমি আগের থেকে খিচুড়িতে দিয়ে দিয়েছি। এইভাবে করে দিলে এবার ঝাল হবে না, তার জন্য মা ওই পাশের থেকে খুন্তিটা নাড়িয়ে দিচ্ছে। সোমবারের জন্য তো সব রেডি, আর এই যে আমার খিচুড়িও রেডি। খিচুড়িটা হয়ে গেছে, বলবে তোমরা কেমন লেগেছে। আর আমি নতুন চ্যানেল খুলেছি, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা, প্লিজ। আর বলে কেমন হয়েছে আমার খিচুড়িটা।